জামিয়া আন-নববী জামে মসজিদে উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা একরাম ভাইয়েরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইয়েরা এবং পর্দা আড়ালে কিংবা বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। গফুর ভাই বলেছে যে আমাদের কোনো উপায় নাই, এতগুলা লোককে পাইতে হইলে কয়দিন কয়জনের বাসা যাইতে হবে আমি জানি না। তো সেই জন্য আমরা ওয়াজ মাহফিলে কোথাও দাওয়াত পাইলে আমাদেরকে অতিথি করলে আমরা আসি, যেখানে তো এলাকার মুরব্বিয়ান ভোটাররা আছে, দুই চার কথা বলে আসতে পারলে খারাপ কি। আর 12 তারিখে যে নির্বাচন হবে, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দিব। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। অর্থাৎ আপনাদের তো এই নির্বাচনে ভোট দিতে হবে, হানা ভোটও দিতে হবে। এবং আমি একজন ক্যান্ডিডেট, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমাকে 96-ও আপনার ভোট দিয়া ধানের শীষে এমপি করেছিলেন, 2001 সালে ভোট দিয়া ধানের শীষে এমপি করেছিলেন। আমার বাবাও এমপি ছিল। আরও দু একটি নির্বাচন 2008 সালে, 18 সালে দিনের ভোট রাত হয়েছে, সেই নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন পাইছিলাম। এইবার আমি ধানের শীষে পঞ্চমবারের মতো পাইলাম। শেখ হাসিনা এই 17 বছরে অনেকে আমার চেহারা ভুলে গেছেন। পালায়ে পালায়ে ছিলাম, 3বার জেলে ছিলাম, কোর্টের বারান্দায় অনেক দিন, শত দিন যাইতে হয়েছে, কারণ 53টি মামলা এখনও আছে, হয়তো ইলেকশনের পরে এগুলো থাকবে না। তো এইসব নিয়ে আমাদের রাজনীতি করতে হয়েছে। আজকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে 1400 ছাত্র শ্রমিক জনতা রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি। এবং যে ভোটের রাজনীতির জন্য আমাদের নেত্রী আন্দোলন করেছেন, নির্বাচন করেছেন কিংবা নির্বাচন বর্জন করেছেন, সেই ভোটের অধিকার ইনশাল্লাহ ফিরে এসছে। 12 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। 24,000 আহত হয়েছে, এক হাত নাই, এক পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, পঙ্গু, অসুস্থ, স্বাভাবিক কাজকর্মে যেতে পারছে না। আজকে এদের রক্তের, জীবনের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি। মহান আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, সেই জন্য সুস্থ শরীরে আপনাদের সামনে আসতে পেরেছি, এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কল্যাণে এই মসজিদ, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, আরও যেসব সমস্যা এলাকায় আছে, এগুলোর জন্য আমি ভূমিকা রাখতে পারি, উন্নয়ন করতে পারি। আপনাদের বিপদে আমি যেন থাকতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।